পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন বিশিষ্ট আলেমদ্দিন, তরুণ ওয়াইএস, লেখক, গবেষক এবং আমাদের তারাকান্দা ডিজিটাল কলেজের লেকচারার ফাতেমা জাহারা মহিলা মাদ্রাসা মুহতামিম, খানকাহ সুলতানিয়ার সভাপতি বরেণ্য আলিমদ্দিন হযরত মাওলানা লোকমান হোসেন সাহেব, হযরত মাওলানা লোকমান হোসেন সাহেব, আমি হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। মহিলাদের পক্ষে সব বয়ান করছে। আল্লাহর কোরআন হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনের আইন এদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য শহীদ, সে বিনা হিসাবে জান্নাতে, সে তো জান্নাতে যাবেই, তার বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। হাদিসের মধ্যে এসেছে মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বাবা মা তো বিনা হিসাবে জান্নাতে যাবেই, তার পরিবার বর্গ থেকে আল্লাহর কোরআন শিখেছে, নবী পাকের হাদিস শিখেছে, ইসলামের শিক্ষা জ্ঞান তার মধ্যে আছে। সেই শিক্ষার কারণে তার ব্যক্তি জীবন সুন্দরভাবে পরিচালনা করার কারণে আল্লাহ তাআলা সে হারামটাকে হারাম বুঝছে, হারামটাকে হারাম মেনেছে, হালালটাকে হারাম মেনেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষিত হারামকে হারাম বলেছে এবং মেনেছে। ওই সব আলেম দুনিয়ার থেকে যাবে এবং তার পিতা মাতা সহকারে পরিবারের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে এমন মানুষ 10 জন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম একেবারে সিলমারা ওয়াজাবাত লাহুন নার স্বাক্ষর হয়ে গেছে, সে জাহান্নামে যাবে। ওই সব 10 জন সিলমারা দাগী আসামি জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবে। এই জন্য মুআজ্জাজ সামিঈন, আমার মা ও বোনেরা, 4 শ্রেণীর মানুষ যেই বাবার আছে, যেই মায়ের আছে, ওই মা গর্বিত, ওই মা রত্নগর্ভা মা, ওই মা রত্নগর্ভা মা, ওই বাবা বিনা হিসাবে জান্নাতি। তার মধ্যে 3 নম্বর ক্যাটাগরি, 1 নম্বর শহীদ সন্তান যার আছে তার বাবা মা জান্নাতি। 2 নম্বর সন্তান আলেম, আলেমের সন্তান পিতা মাতা বিনা হিসাবে জান্নাতি। 4 নম্বর যেই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বিকলাঙ্গ, আত্রা, লেংরা, লোলা, এক চোখ নাই, ঠোঁট কাটা, নাক ফাটা, অন্ধ, ওইসব পাগল, ওইসব বিকলাঙ্গ সন্তান যেই মা ভূমিষ্ঠ করে, ওই মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। মহিলাগণ খুব খেয়াল করে শুনবেন, যেই মায়ের সন্তান ত্রুটিযুক্ত হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করে, সন্তানের 1 চোখ কানা, 1 চোখ অন্ধ, ঠোঁট কাটা, নাক ফাটা, হাত নাই, পার অঙ্গহানি আছে, কিংবা অন্ধ সন্তান মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল হয়ে ওই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে, মূর্খ জাহিলিয়াত যুগের মতো অন্যান্য মহিলাগণ ওই মহিলাকে কটূক্তি করে আমাদের দেশে বিকলাঙ্গ সন্তান মা মেয়েরা প্রসব করার কারণে, মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের কারণে সন্তান রেখে সে সুসাইড অর্থাৎ নিজে ফাঁস নিয়ে মারা গেছে। এমন ঘটনা আমাদের দেশে আছে। কোন জায়গায় বসবাস করছি শুনে রাখো আমার মা ও বোনেরা, যেই মা বিকলাঙ্গ সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে, ওই সন্তান ভূমিষ্ঠ করার কারণে আল্লাহ তার প্রতি খুশি। আল্লাহ তাকে দিয়েছেন বিকলাঙ্গ সন্তান, আল্লাহ তাকে দিয়েছেন অন্ধ সন্তান, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন পাগল সন্তান। কিন্তু বাবা মা রাগ করে গলা টিপে তাকে হত্যা করে নেই, পানিতে ডুবাইয়া মারে নাই। তার জীবনের প্রতিটা সময় বাবা মা কষ্ট করেছে, তাকে লালন পালন করেছে। সেই পাগল, অঙ্গহানি, মস্তিষ্কের ভারসাম্যহীন, বিকৃত মস্তিষ্কের ভারসাম্যহীন সেই সব ত্রুটিযুক্ত সন্তানগুলো যেই মায়ের আছে, ওই সন্তানকেও যদি কোনো মানুষ কোনো কিছু বলে বা তাকে আঘাত করে, এটা তার মায়ের কলিজার মধ্যে লাগে। কেন? সন্তান ত্রুটিযুক্ত হইলেও মায়ের কাছে তার কলিজা ছিঁড়া ধন। সন্তান ফুটফুটে সুন্দর হইলেও মায়ের কাছে তার কলিজা ছিঁড়া ধন। ওই সন্তান দুনিয়ার মধ্যে সে যদি কোনো
আঘাতপ্রাপ্ত হয়, ব্যথাপ্রাপ্ত হয়ে যায়, কোনো কষ্ট মুসিবতে পড়ে, ওই সন্তানের কষ্টটা উপলব্ধি করে মা। এই জন্যে ওই সব মা বোনেরা যারা বিকলাঙ্গ সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন, যারা ত্রুটিযুক্ত সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন, ওই সব মায়েরা, ওই সব বোনেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যে আপনার সন্তান অন্ধ, এটা আপনার কোনো হাত নাই, আপনার কোনো হাত নাই, আল্লাহ আপনাকে দিয়েছেন। যেই মহিলাগণ ত্রুটিযুক্ত সন্তান দেখে মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওদের নাম জাহেল, এরা মূর্খ, এরা মানুষকে ঠাট্টা টিটকারি মারা মজা পায়, মানুষকে কষ্ট দিয়ে মজা পায়, এদের নাম ফাসিক। মুআজ্জাজ সামিঈন, অনেক কথা আপনাদের সামনে আলোচনা হয়েছে। আমি পর্দার সম্পর্কে আজকে আলোচনা রাখিনি, আমি শুধু ইসলামের তাহজিব তামাদ্দুন, একজন মা তার পরিবারকে গঠন করার জন্যে, তার পরিবারটাকে কিভাবে দুনিয়ার মধ্যে একটা জান্নাত উপযোগী পরিবার হিসাবে কায়েম করে সন্তানকে কিভাবে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবে, ইসলামের তাহজিব তামাদ্দুন, শিষ্টাচার, নীতি, নৈতিকতা। আমি আগের কথায় ফিরে যাচ্ছি। আপনার সন্তান পারিবারিকভাবে সে যদি আল্লাহ না চিনে, মুরব্বীদেরকে সম্মান না করে, আল্লাহর কোরআন শিক্ষা অর্জন না করে, কিংবা ইসলামী শিষ্টাচার, তাহজিব তামাদ্দুন, নীতি নৈতিকতা শিক্ষা না করে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সে শিক্ষিত হবে, কিন্তু ভালো মানুষ হওয়া তার জন্য দুষ্কর। এই জন্য পারিবারিকভাবেই আপনার সন্তানকে আপনি একটি ইসলামের তাহজিব তামাদ্দুন, শিষ্টাচার, নীতি নৈতিকতা, আল্লাহ, রাসূল, নামাজ, হজ, যাকাত, রোজা, সাওম, এগুলো পারিবারিকভাবে একজন সন্তান তার বাবা মার কাছ থেকে শিক্ষা পায়। পারিবারিকভাবে যদি এটা না হয়, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে শিক্ষিত হতে পারে, কিন্তু ধর্মীয় এন্ড আইডিওলজিক্যাল ভ্যালুস, ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে থাকে না। এই জন্য পরিবার থেকে পরিবার আমাদের সন্তানগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন। এই জন্য আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে তাদেরকে কোরআনের হাফেজ বানাবো। মা বোনরা যত বেশি রক্ষণশীলতার মধ্যে থাকবেন, আপনার পেটের মধ্যে তত বেশি সংরক্ষিত সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করাবেন। অনেক সামিঈন মা বোনরা এখানে এসেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান। টিকটক, ওয়েস্টার্ন কালচার, টিভি, সিনেমা, এর থেকে আপনি দূরে থাকুন। সূরা লুকমান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এখানে টিভি, সিনেমা, গান বাদ্যের যন্ত্রের কথা বলা হয়েছে, দুটা ব্যাখ্যা আছে। এই জন্য যেই মা যেই বোন টিভি, সিনেমা, ওয়েস্টার্ন কালচার, অসভ্যতাকে লালন করে, মোবাইলের মধ্যে টিকটক করে, মোবাইলের মধ্যে গান, ওয়েস্টার্ন কালচারকে লালন করে, ওই মায়ের সন্তানগুলো দুনিয়ার মধ্যে এক একটা সন্ত্রাস, লুটেরা, ডাকাত হবে। আর যদি যেই মায়েরা রক্ষণশীলতার মধ্যে থাকবে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, নামাজ পড়বে, স্বামীর আনুগত্য করবে, তার ফ্যামিলিটাকে সুন্দরভাবে সে সাজাবে, পরিবারের সকল মানুষ আল্লাহকে ভয় পাবে, ওই মায়ের পেট থেকেই হাফেজ হেলাল সাহেব দাওয়াত বারাকাতুম বের হবে। ওই মায়ের পেট থেকে কারি সুলতান আহমদ পীর সাহেব ফুলপুরি আসবে। ওই মায়ের পেট থেকে শাইখ বালিয়া গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আসবে। আল্লাহর ওলি দৌলত আলী ওই মায়ের পেট থেকে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কামেল করেন। যে সমস্ত মহিলাগণ এখানে এসেছেন, আমি আল্লাহর কাছে কায়েমুল বাক্যে দোয়া করছি, আল্লাহ ওইসব মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরা, ফাতেমা, সুমাইয়ার চরিত্র, তাদের আদর্শ আমাদের অত্র অঞ্চলের মা বোনদেরকে আল্লাহ তুমি দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।